অনেকের মতে লাদাখ হলো রুক্ষ প্রকৃতি আর পাহাড়ি রাস্তার এক সংমিশ্রণ, কিন্তু আমার কাছে লাদাখের মানে হলো প্রকৃতির সাথে কথোপকথন আর তার রূপকে নতুন করে চেনা। লাদাখের এই রুক্ষ প্রকৃতির অন্দরে লুকিয়ে আছে এমন এক মায়াজাল যা তোমাদের এর অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। লাদাখ সিরিজের চতুর্থ পর্বে আজ তোমাদের নিয়ে যাব এমন দুটি জায়গায় যা কেবল লাদাখ নয়, গোটা ভারতবর্ষের রত্ন। একদিকে রয়েছে নীলাভ সুন্দরী প্যাংগং লেক, যার অপরূপ সৌন্দর্য তোমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেবে, আর অন্যদিকে মহাজাগতিক খানলি গ্রাম, যেখানে আজও মহাকাশ আর পৃথিবী একে অপরের সাথে কথা বলে। বিশ্বাস করো, এমন কিছু যে সচক্ষে দেখব তা কখনো কল্পনাও করিনি। এছাড়া থাকছে নুব্রা থেকে প্যাংগং আর প্যাংগং থেকে হানলের এক অসাধারণ জার্নির গল্প। তাহলে বুঝতেই পারছো আজকের পর্বটা কতটা এক্সাইটিং হতে চলেছে। এছাড়া কোথায় থাকলাম, কেমন আনন্দ করলাম, সেসব তো থাকছেই। তাহলে চলো শুরু করা যাক আজকের এই জার্নি। সবার আগে আমি সুমন্ত, তোমাদের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আজ আমরা নুব্রা ভ্যালি থেকে সোজা চলে যাচ্ছি প্যাংগংয়ের দিকে। এই কটা দিন যে খুব সুন্দরভাবে কাটছে আমাদের এখানে, মানে আমরা বুঝতেই পারছি না যে আমরা আমাদের বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছি। খুব সুন্দর একটা ফ্যামিলি আমাদের তৈরি হয়ে গেছে। এই 45 জনের একটা যে টিম, আমাদের ট্রাভেল টিমটা একটা ফ্যামিলির থেকে কম না। খুব সুন্দরভাবে আমরা কাটাচ্ছি, আর তার সাথে সৈকতের এত সুন্দর পরিষেবা তো আছেই। लास्तांग नुब्रा होटल का टाटा बाय बाय। ओके सर, बाय बाय। कैसा लगा हम लोग को? बहुत अच्छा लगा, कलकत्ता वालों से मिलकर बहुत अच्छा लगा। फिर आइएगा, सेवा करने का मौका दे दो। ठीक है सर जी? ओके सर, ओके बाय बाय, हैव अ गुड डे। তো চলো, গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, এবারে যেতে হবে প্যাংগং লেক। আমরা কিন্তু স্ক্রিন থেকে চোখ সরিয়েও না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ঘড়ি বলছে সকাল 10:30। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা যাত্রা শুরু করলাম আজকের গন্তব্যের দিকে। নুব্রার হোটেল থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স 150 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। তাহলে বুঝতেই পারছো আজ আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। জানি না একে কি বলা যায়, রুক্ষতা আর সৌন্দর্যের এরকম সংমিশ্রণ যে এই জীবনে চাক্ষুষ করব তা কখনো কল্পনাই করিনি। এমনি তো লাদাখে আলাদা করে ভিউ পয়েন্টের দরকার কিন্তু নেই। গোটা রাস্তার চারিদিকটাই একটা ভিউ পয়েন্ট। তেমনই চলার পথে এরকম একটা দৃশ্য দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। ল্যান্ডস্কেপটা দেখছো তোমরা? রাস্তা দূরপ্রান্তে রয়েছে রুক্ষ পাহাড় শ্রেণী, আর ওই যে দূরে আমাদের জন্য অপেক্ষা করছে সাদা টুপি পরা পাহাড় শ্রেণী। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে শায়ক নদী। তোমাদের আগেই বলেছি প্যাংগং পৌঁছতে আজ আমাদের প্রায় 4-5 ঘন্টার পথ পাড়ি দিতে হবে। তাই আজকের পর্বে রোড জার্নিটাই মেন। অবশ্য তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই, আর আজ যারা প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের থেকেও এই যাত্রার দৃশ্যপট অনেক অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে এরা একটু বেশিই প্রাধান্য পায়। তোমরা লক্ষ্য করলে ল্যান্ডস্কেপটা কীভাবে পাল্টে গেল, আর রুক্ষ পাহাড়গুলো রাস্তার কতটা কাছে এগিয়ে এসেছে। আমি এত জায়গায় ঘুরেছি, কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতির এরকম পরিবর্তন আগে কখনো দেখিনি। এটাই বোধহয় বৈচিত্র্যের সর্বোত্তম নিদর্শন। ঘড়ি বলছে দুপুর 12:30। পেটে এবারে খিদের টান পড়তে শুরু করেছে। সৈকত আর সরকার ট্রাভেলস আজ আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছে দুর্বুক বলে একটি জায়গায়। এবার দেখা যাক আমরা দুর্বুক কখন পৌঁছাই।
ঘড়ি বলছে 1:50, আমরা এই জাস্ট পৌঁছলাম দুর্ভুগে আজকে আমাদের লাঞ্চ হবে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, আলু পোস্ত আর ডিমের কারি। খুব ভালো একটা লাঞ্চ করে আবার পথ চলা শুরু। যদিও প্রথমে একটু ঘুম ঘুম ভাব ছিল, কিন্তু রাস্তায় নামতেই আবার সব চাঙ্গা। যা দৃশ্যপট চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, তাতে কি আর ঘুমানো সম্ভব? তোমরাই বলো। কি কেমন লাগছে আজকের জার্নি? কমেন্ট করে জানাও, তা না হলে বুঝবো কেমন করে আমি। যত সময় এগোচ্ছে উৎসাহের পারদও ক্রমশ বাড়ছে, কারণ প্যাংগং লেক যে এগিয়ে আসছে। এতদিন ধরে যে লেককে 6 ইঞ্চি মোবাইল স্ক্রিন বা টিভির পর্দায় দেখে এসেছি, আজ সেটা সচক্ষে দেখব। তাহলে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি। মনের মধ্যে একটা আলাদাই অনুভূতির সঞ্চার হচ্ছে। আমার জীবনে প্যাংগংয়ের প্রথম দর্শন। মনের মধ্যে একটা আলাদাই অনুভূতির সঞ্চার হচ্ছে। পর্দার প্যাংগংকে যে বাস্তবে কোনোদিনও দেখার সুযোগ হবে, সেটা আমি আগে কখনো কল্পনা করিনি। কিন্তু আজ যখন সামনে থেকে দেখছি, আনন্দে আমার চোখ দুটো ছলছল করছে। সত্যি বলতে গেলে এ এক অন্য অনুভূতি। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ অ্যাটলিস্ট আমার কাছে তো নেই। ফার্স্ট টাইম এই প্যাংগং লেককে দেখে কি বলবো, কিছু বলার থাকছে না। এই যে সুন্দর প্যাংগং লেক, আরেকটা বাকেট লিস্ট। আজকের দিনে আমার আরেকটা বাকেট লিস্ট পূর্ণ হলো। এতদিন ধরে ইন্টারনেটে, ব্লগে আর অনেক জায়গায় রিলসে এই প্যাংগং লেকের ভিডিও, ছবি দেখেছি। আজকে সেটা নিজের চোখে দেখে যে একটা অনুভূতি ফিল করছি, সেটা আর ভাষায় বোঝানো যাচ্ছে না। সত্যি অসাধারণ সুন্দর এই প্যাংগং লেক। প্যাংগংয়ের এই অপরূপ প্রকৃতি দেখে আমাদের সকলেরই মনের অবস্থা মোটামুটি একই। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, প্যাংগং তোমার এই রূপ আমায় পুরো বাকরুদ্ধ করে ছাড়লো। তোমরাই বলো কিভাবে এই রূপের ব্যাখ্যা করবে। এখানে লটারির মাধ্যমে আমাদের রুম দেওয়া হচ্ছে, আর সবকটা রুমই ছিল ভিউ রুম। ঘড়ি বলছে 5:22, আমরা পৌঁছলাম প্যাংগংয়ে আজকের আস্তানা। আমাদের আজকের আস্তানা হচ্ছে সোমা রিট্রিট, একদম প্যাংগং লেকের ঠিক সামনেই। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, 3 জন তো ভালোভাবে থাকতে পারবে। আর ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ভালোভাবে এখানে থাকতে পারবে। আর এদিকে দুটো প্লাস্টিকের চেয়ার আছে, এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমে কিন্তু ওয়েস্টার্ন কোমোড, এদিকে রয়েছে একটা বেসিন। আর এখানে একটু জলের সমস্যা আছে। আর প্যাংগংয়ে কিন্তু এখানে কোনো সেরকম ইলেকট্রিসিটি নেই। যে কটা এরকম রিসর্ট বা গেস্ট হাউস আছে বা হোটেল আছে, সব কটাতে আপনি একটাতেও কিন্তু কোনো ইলেকট্রিসিটি পাবেন না। এখানে ওই সোলারে সব চার্জ হয়, আর 6টা থেকে 10টা পর্যন্ত পাওয়ার থাকে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সামনে নীলাভ সুন্দরী প্যাংগং লেক। এখানে ম্যাক্সিমাম যে কটা হোটেল বা হোমস্টে আছে, সব কটাই কিন্তু এরকম ভিউ বলা রয়েছে। ডেসক্রিপশন বক্সে এখানকার সব ডিটেলস দিয়ে দেবো, যদি আপনারা চান আসতে পারেন। জায়গাটা তো ফাটাফাটি লাগছে। আর রাত্রির ইচ্ছে আছে একটু স্টার গেজিং করা, যদি আকাশ পরিষ্কার পাই তাহলেই করব। দেখতে দেখতে আধার নেমে এলো প্যাংগংয়ের বুকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের চারপাশটা। ঘড়ি বলছে রাত 1টা। একটু বাইরে এলাম, দেখি কিছু দেখতে পাই কিনা। খানিক ওয়েট করার পর যা দেখলাম সেটার কোনোদিনও ভোলার না।
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক সাইড কটেজ। ঘড়ির সময় এখন 7:45 আর বাইরে কালকে বিভৎস স্নোফলস হয়েছে। আর এই হচ্ছে এখনকার প্যাংগং লেকের ভিউ। আচ্ছা, কালকে যখন এসেছিলাম একটা জিনিস কিন্তু নোটিস করার মতো, পাহাড়গুলো পুরো ওই ধূসর ছিল। সামনের পাহাড়গুলো কিন্তু মানে পুরো ন্যাড়া ছিল, পুরো ধূসর কালার আরে ছিল না। নেড়া তো দূরে কথা, তুমি এটা দেখো না, এই পার্টটা একটু আগে আজকে- বরফ ছিল, এখন দেখো না এইটা একটু আগে বরফ ছিল। কোনটা, এই পাহাড়টাতে? এই যে এটা বাবু, এটা হ্যাঁ, সামনে একটু পাহাড়। আগেই বরফ ছিল, আধ ঘন্টা কালকে এক ইয়েস, ঘন্টা। কালকে যখন আমরা এসেছিলাম বিকালবেলা প্রায় 3:10-15 নাগাদ, এই সামনের পাহাড়গুলো পুরো একদম ন্যাড়া খয়েরি, মানে স্নোলেস, মানে একদম বরফ ছিলই না। কালকে রাত্রিতে যা বরফ পড়েছে পুরো সাদা হয়ে গেছে। আর এই যে উঠে পড়েছে আমাদের টিম লিডার। গুড মর্নিং। ও ফ্যান্টাস্টিক ওয়েদার। তোমাদের কেমন লাগছে এই লাদাখ পর্ব কমেন্টে জানিও কিন্তু। ঘুরে পড়ছি 10:15, আমরা প্যাংগং লেককে টাটা বাই বাই করে এগিয়ে যাব হানলের উদ্দেশ্যে। আজ রাত্রিবাস আমাদের হানলেতেই হবে। সত্যি এই একটা রাত্রি যে কি সুন্দর আমরা কাটালাম এই প্যাংগং লেকের ধারে, মানে কি বলবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আর তার সাথে এই প্যাংগং লেকের কালারটা দেখেছেন কেমন চেঞ্জ হচ্ছে, ব্লু গ্রিন একটা টিন্ট, পুরো সুন্দর একটা কালার সৃষ্টি করেছে। আর চারিদিকে পাহাড়টা তো অসাধারণ লাগছে। ও অ্যাট লাস্ট প্যাংগং লেকটাও আমার কমপ্লিট হলো। কালারটা কিন্তু অসাধারণ লাগছে, এদিকে ব্লু গ্রিনের খেলা, আর তো পুরো ব্লু আর ব্লু, অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো একেবারে হানলে দিকে দেখা হচ্ছে, আর তার সাথে জার্নির ভিডিও তো থাকছেই। ঘড়ি বলছে সকাল 10:45। ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে আমরা যাত্রা শুরু করলাম আজকের গন্তব্যের দিকে। যতই দেখছি এই মায়াবী প্যাংগংকে, যেন আশ আর মিটছে না। তোমরা লক্ষ্য করেছো প্যাংগং তার আসল রূপ ধারণ করছে? তোমরাই বলো না, একটা লেকের জলের রং এরকম কি করে সম্ভব? আমার তো সচক্ষে দেখেও বিশ্বাস হচ্ছে না। আমরা এখন চলেছি প্যাংগংয়ের আরেকটা স্পটে। সাধারণত ট্যুর অপারেটররা যে কোনো একটা স্পট দেখায়, কিন্তু সৈকত আমাদের দুটোই দেখাচ্ছে। সর্বোপরি লাদাখের এই অলিক সৌন্দর্য যেমন একদিকে মুগ্ধ করে, তেমনই কিছু কিছু জায়গা ভয়ও ধরায়। সত্যি বলছি, আগামী দিনে এই সব কিছুকে বড্ড মিস করব। শুধু স্মৃতির পাতায় লেখা থাকবে ভালো কিছু অধ্যায়। তাই যতটা রসদ করানো যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। এই যে প্রায় 134 কিলোমিটার দীর্ঘ মায়াবী প্যাংগং লেক, যার 40% আছে আমাদের দেশে আর বাকিটা চায়নার পার্ট। এর পাশ দিয়ে যেতে যেতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, জানি না ভগবান এরকম আরও কত বিস্ময়কর জিনিস সৃষ্টি করে রেখেছেন আমাদের দেশে। সেগুলো না দেখেই চলে যাব? তাই ঠিক করেছি নিজে ফুরিয়ে যাওয়ার আগে এর কিছুটা অংশ আমাকে দেখে যেতেই হবে। প্যাংগং থেকে হানলের ডিস্টেন্স 170 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তার মানে বুঝতেই পারছো আজও আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে।
এই মুহূর্তে আমি আছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই এক অদম্য সাহসের প্রতীক। 1962 সালের ইন্দো চায়না যুদ্ধে মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে মাত্র 120 জন ভারতীয় জওয়ান হাজার হাজার চীনা সৈন্যকে প্রতিহত করেছিল। অর্ডার ছিল লাস্ট ম্যান লাস্ট রাউন্ড, মানে যতক্ষণ না বন্দুকের গুলি আর শরীরের শেষ রক্তবিন্দু ঝরছে কেউ পিছিয়ে যাবে না। সেদিনের এই যুদ্ধে শহীদ হয়েছিল প্রায় 114 জন জওয়ান, কিন্তু তারা প্রতিপক্ষকে 1 ইঞ্চিও এগোতে দেয়নি। এই বীর যোদ্ধারাই নিজেদের জীবন উৎসর্গ করে বাঁচিয়েছিল এই লাদাখকে, আর তাদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই মেমোরিয়াল। এখানে একটা অডিটোরিয়াম আছে যেখানে এই যুদ্ধের একটা ডকুমেন্টারিও দেখায়। পারলে এই শোটা একটু দেখো, সেখান থেকে তোমরা এই যুদ্ধের অনেক কিছু জানতে পারবে। আর আমার সামনে যে পাহাড়টা দেখছো এর নাম ত্রিশূল পাহাড়, আর এর ঠিক পরেই রয়েছে চায়না বর্ডার। তার মানে বুঝতেই পারছো আমরা চায়নার ঠিক কতটা কাছে আছি। ঘড়ি বলছে দুপুর 1টা, পেটে এবার খিদের টান পড়তে শুরু করেছে। যেহেতু এই যাত্রাপথ এতটাই রিমোট, খাওয়াবার সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই সৈকত আর দেবাশিসদা আজ আমাদের প্যাকেট লাঞ্চের ব্যবস্থা করেছিল। মেনুতে ছিল জিরা রাইস, চিকেন কষা, সালাদ আর চাটনি। তাই আজকের লাঞ্চটা আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়ালের পার্কিংয়ে করে নিয়েছিলাম। খুব সুন্দর একটা লাঞ্চ খেয়ে আবার ব্যাক টু পথ। জায়গাটা কতটা রিমোট বুঝতে পারছো তোমরা? যেদিকেই দেখছি জনমানবের কোনো চিহ্ন নেই। দূরে দৃশ্যমান পর্বতশ্রেণীর চূড়া বরফে ঢাকা, আর রাস্তার দুপাশে উঁকি মারছে গুল্ম জাতীয় গাছেরা, আর তার মাঝেই ঘুরে বেড়াচ্ছে কিছু ঘোড়া আর ছাগল। এরাই এখানকার প্রাণের প্রতীক। বৈচিত্র্য অ্যাট ইটস পিক। এখানে পাহাড়ের রং কেমন বদলে গেছে দেখেছো? আমার মনে হচ্ছে আমি হঠাৎই কোনো অন্য জগতে চলে এসেছি। এত বৈচিত্র্য, এত সৌন্দর্য, ক্ষণে ক্ষণে ভূদৃশ্যের পরিবর্তন, পাহাড়ের রং থেকে শুরু করে উপত্যকার ধরন, এই যেন প্রকৃতিকে নিয়ে এক অদ্ভুত ছেলেখেলা করেছেন ভগবান। কি অপূর্ব না ল্যান্ডস্কেপটা! সামনে সবুজ ঘাস জমি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা টুপি পরা পাহাড় শ্রেণী। তোমরাই বলো, এইসব দৃশ্য দেখে আমার ছিটকে না গিয়ে কি উপায় আছে? এখানকার পাহাড়ের প্যাটার্ন, পাহাড়ের রং দেখছো? এক অদ্ভুত জগৎ তৈরি হয়েছে না এখানে? কি যে অদ্ভুত ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাখির চোখে ল্যান্ডস্কেপটা কি অপরূপ লাগছে না? দুপাশে ছড়িয়ে রয়েছে বিস্তৃত বালুরাশি, আর তার মাঝ বরাবর চলে গেছে কালো পিচঢালা রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্নোকেপ মাউন্টেন, আর এখানকার ঘোড়াগুলো বালুরাশির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। এ এক অসাধারণ ফ্রেম সৃষ্টি করেছে। তাহলে এরকম বৈচিত্র্য আর কোথাও পাবে? কেমন লাগছে আজকের পর্ব কমেন্ট করে জানিও কিন্তু। ঘড়ি বলছে বিকেল 5টা, আমরা প্রায় পৌঁছেই গেছি। ঘড়ি বলছে 6টা নয়, আমরা পৌঁছালাম হানলে। আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। খুব সুন্দর একটা প্রপার্টি, মানে পুরো পরপর 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 যে কটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে
আমাদের জন্য। আর এই কটেজে আমরা রয়েছি, আর বাকি কিছু গেস্ট রয়েছে আর একটা কটেজে। খুব সুন্দর একটা জায়গা, আর চারিদিকে এরকম বড় বড় পাহাড়। জায়গাটা অনেকটা রাজস্থানের মতোই দেখতে। চারিদিকে এরকম বালিয়াড়ি, এই যে দেখছেন এগুলো সব ধুলো বালি, পুরো বালিয়াড়ি এগুলো। আর আমাদের কটেজের আশেপাশে কিন্তু আর সেরকম কটেজ নেই, পাশেই রয়েছে হচ্ছে আর্মি ক্যাম্প। আর আকাশের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, জানি না রাত্রির আকাশ পরিষ্কার থাকবে কি না। যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা স্টার গেজিংটা দেখতে পাবো না। এই হচ্ছে আমাদের হানলের রুম। ঢুকেই বাঁদিকে একটা বড় বেড আছে, তো এই বেডে দুজন ভালোভাবে থাকতে পারবে। আর ফ্যামিলি, ছোট ফ্যামিলি হলে একটু কষ্ট হতে পারে, বাট তাও ম্যানেজেবল। আর তার পাশে, বাঁ পাশে রয়েছে সুন্দর একটা সাইড টেবিল, আর তার উপরে রয়েছে একটা সুন্দর ল্যাম্প। দুদিকে রয়েছে দুটো সাইড টেবিল, সেম চিজ। আর এখানে রয়েছে একটা বসার জায়গা, আর এদিকে রয়েছে একটা ছোট আলনার মতো জায়গা, দুটো টাওয়াল দেওয়া আছে। এখানে রয়েছে দুটো স্লিপার। আর এই রুমটার বিশেষত হচ্ছে ওপরটা পুরো উডেন ফিনিশ। ওয়াও, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বাইরে। আর ওইটা যদি পরিষ্কার থাকে, এখান থেকে আমরা স্টার গেজিংটাও ভালোভাবে দেখতে পাবো। আর সামনে পুরো ধুধু করছে মরুভূমি। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ঢুকে এখানে একটা ওয়াশের কোমোড, এদিকে ওয়াশ বেসিন, এদিকে আলমিরা, লাইট, আর এদিকে ট্যাপ রয়েছে, একটা বালতি রয়েছে। ঠিকঠাক জায়গা থাকার ওয়াশরুমে সব কিছু রয়েছে। আর তার সাথে রয়েছে এখানে একটা ডেন্টাল কিট, আর এখানে যা যা থাকে একটা ওয়াশ কিট, সাবান, আর এখানে রোল, স্যানিটারি কিট। মোটের উপর হোটেলটা যথেষ্ট ভালো। শরীরটা পুরো দেখে মনে হচ্ছে, কারণ আজকে আমরা প্যাংগং থেকে ডিরেক্টলি হানলে এসেছি। শরীর আজকে মানে লাদাখ যথেষ্ট কষ্টকর, সবাই জানেন। আর লাদাখ ট্রিপে শরীর একটু ভাঙবেই। তো আমাদের ট্রিপ কিন্তু সত্যি খুব ভালো হচ্ছে, আর ভালোভাবে আমরা এনজয় করছি। ট্রিপেতে আমাদের 2-3 জনের একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে, এখনও পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। রীতিমতো ডাইমক্স খাচ্ছি, যেটা আমাদের টিম লিডারে বলে দিয়েছে সৈকত। প্রপারে ডাইমক্স খাচ্ছি, নিয়ম টাইম মেনে জল আমরা খাচ্ছি, সব কিছু টাইম মেনে খাচ্ছি। আর বেশি দৌড়দৌড়ি করছি না। তো ঠাকুরের দয়ায় আপাতত আমরা ঠিকঠাক আছি। ঘড়ি বলছে 8:45। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ওয়েদার ফরকাস্ট বলছে টেম্পারেচার -3 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবতে পারছো কত ঠান্ডা বাইরে। আমাদের মধ্যে অনেকে কাল উমরিঙ্গা যাবে ঠিক করেছে। আমি যাব কি না এখনো ভাবছি, কারণ শরীর যে খুবই ক্লান্ত। ও আরেকটা কথা, এই উমরিংলা কিন্তু আমাদের প্যাকেজের বাইরে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এক্সট্রা টাকা দিয়ে যাচ্ছে। ওই যে আমাদের ডিনারের ডাক চলে এসছে। চলো দেখি আজকের মেনুতে কি কি আছে। ডিনারটা করে একটু রেস্ট নিতে হবে, যে রাত্রে আজ অনেক কিছু দেখার আছে। এই হচ্ছে আজকের ডিনারের মেনু। ভাত, পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, আর ওখানে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আর এর সাথে কিন্তু রুটিও আছে। যারা রুটি খাবে তাদের জন্য রুটিটা ভেতরে আছে, কারণ রুটি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে, ওই জন্য বসছে তখন রুটিটা দিচ্ছে। এই কদিন যে আমাদের ট্রিপ চলছে, ট্রিপে প্রত্যেক দিন নতুন নতুন আইটেম চলছে। কারণ আজকে যেহেতু অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি, তো আজকে একটুখানি লাইট খাবার রাখা হয়েছে। বলাই বাহুল্য, দারুণ খেলাম। একদম সিম্পল ঘরোয়া রান্না ছিল। চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার তো উঠতে হবে। দেখি হানলে আজ আমায় কি উপহার দেয়। আর এই হচ্ছে হানলের রাতের ভিউ। আকাশ কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে, আর এটাই হচ্ছে পারফেক্ট অ্যাস্ট্রোফটোগ্রাফির টাইম। খানিক ওয়েট করার পর যা দেখলাম সেটা আর কোনোদিনও ভুলতে পারবো না। প্যাংগং আর হানলে আমায় যা দৃশ্য দেখালো তা কোনোদিনও ভোলার না। এবারের মতো লাদাখ তার অনন্য সৌন্দর্যে আমায় পুরো ভরিয়ে দিয়েছে। জীবন ডায়েরির পাতায় এইসব মুহূর্তগুলো স্মরণাক্ষরে লেখা থাকবে।
তাহলে এখানেই শেষ করছি আজকের পর্ব। আর কেমন লাগলো আজকের পর্বটা কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আবার পরের পর্বে। জুলে।